अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। দাদা, তুমি কি করছো? কিছু না, শুধু পড়ছি। তুইও পড়ে নে। না, আমি পুতুলের জামা বানাচ্ছি। তুমি আমায় সাহায্য করবে? নাও, এটা ধরো। বাচ্চাদের গলার আওয়াজ। যদি ওদের সাহায্য নিয়ে একবার বেরোনো যায় এখান থেকে। দাদা, তুমি আওয়াজটা শুনলে? এখনো আসছে, কাল রাতেও আসছিল। ওই ঘরটায় কে আওয়াজ করছে? দেখলি দাদা? হ্যাঁ বোন, আওয়াজ তো আসছে। ওই ঘরেতে আবার কোনো চোর এসে বসে নেই তো? আজকাল গ্রামে খুব চুরি হচ্ছে। চল দেখি, যদি তেমন কিছু মনে হয় তাহলে বাবাকে ডাকবো। হ্যাঁ, চলো দাদা। কেউ মনে হয় আসছে এইদিকে। বোন, এখানে তো কাউকেই দেখতে পাচ্ছি না। দাদা, চোর হলে তো আমাদের সামনে এত তাড়াতাড়ি চলে আসবে। আমাদেরই খুঁজতে হবে। তুমি ওই দিকটা খোঁজো, আমি এই দিকটা খুঁজছি। চলো দাদা। ঠিকই বলেছিল চাঁদনি, এই বাচ্চা মেয়েটা প্রচন্ড সমস্যার সৃষ্টি করে। কিছু একটা করতে হবে। যদি এদের নজর পড়ে তাহলে খেলা শেষ। পেলে? না। মিয়াও মিয়াও। এই আওয়াজ, এর মানে এই ঘরে কোনো বেড়াল ঢুকেছে। এবার তুই ওকে না খুঁজতে বসিস, না হলে আঁচড় দিয়ে দেবে ভয়ের চোটে। কাকিমাকে বলে দেব, বার করে দেবে। কিন্তু দাদা, এটা তো বেড়ালের আওয়াজ। আমাদের তো ঠক ঠক আওয়াজ আসছিল। রাতে তো ঠক ঠকই আওয়াজ আসছিল। আরে কোনো বাক্সের উপরে আঁচড় মারছিল হয়তো। এবার তুই চল, কোনো চোর তোর নেই। চল। কিন্তু তুই দাদা, চল না। ফুলি, তোর কাঁকন কোথায়?
আমার কঙ্কন কোথায় হারিয়ে গেল? কাল রাত পর্যন্ত তো হাতেই ছিল। ফুলিকে এবার তো বলতেই হবে যে বালাটা কোথায় গেল। এইবারে ঘুরবে গল্পের মোড়। ফুলি নিচে আর আমি আজ থেকে ওপরে। হ্যাঁ, ফুলি, তুই জানিস না কোথায় কাঁকন? হ্যাঁ, তুই কালকে রাতে বাচ্চাদের সাথে আমার জন্য অপেক্ষা করছিলে, তখন কাঁকন তোর হাতে ছিল, তারপর ঘুমুলি। কাঁকন কোথায় ফুলি? ফুলি, এ তুমি কি করলে? সাবধানে রাখতে হতো তো। জমিদার বাবু কত ভালোবেসে দিয়েছিলেন, কোথায় রেখেছিলে? কি করে হারিয়ে গেল? আমি এই বালাটা কত সাবধানে রাখি, নিজের প্রাণের থেকেও প্রিয় আমার এই বালাটা। কারণ আমি জানি এটা জমিদার বাবুর মায়ের স্মৃতি আর তারপর বংশের পরম্পরা। এটা খুব অন্যায় করেছো ফুলি। জমিদার বাবুর তো মনটাই ভেঙে দিলে। বাবা, ফুলি মাও নিজের জিনিস যত্ন করে সামলে রাখে, কিন্তু এটা ভুল করে হারিয়ে গেছে। কোথায় যাবে এখান থেকে? আমরা সবাই মিলে খুঁজবো। ঘরের ভেতরেও তো থাকতে পারে, তাই হ্যাঁ না? বাবা, নিশ্চয়ই এখানেই কোনো ঘরে পড়েছে। আমরা সব ঘরেতে খুঁজছি। হ্যাঁ, চলো দাদা। চিন্তা করবেন না আপনি, আমি খুঁজছি। যে বালাটা তুই খুঁজছিস ফুলি, সেটা তো আজ আমার হাতে সাজানো আছে। ফুলি, ভালো করে মনে কর, কাঁকন তো আর বাড়ি থেকে চলে যাবে না। হ্যাঁ, তুই হয়তো কোথাও রেখে ভুলে গেছিস, মনে কর। কোথাও পাইনি বাবা। পেলাম না। জমিদার বাবু, আমি সব জায়গায় খুঁজলাম, বালিশের তলায়, খাটের তলায়, চাদরের তলায়, সব জায়গায় খুঁজলাম, কোথাও নেই তো। বাবা, ফুলিমা বলছে ও জানে না যে ওটা কি করে হারিয়ে গেল। আজ শুধু সোনার কাঁকন হারিয়ে যায়নি, আমার পরিবারের ঐতিহ্য হারিয়ে গেছে। মার একমাত্র শেষ চিহ্ন ছিল এই কাঁকন। এ বাড়ির আশীর্বাদ ছিল ওটা। যখন চন্দা প্রথমবার এই বাড়িতে পা রেখেছিল না, তখন মা এই কাঁকন দিয়ে বলেছিল যে এটাই ওর আশীর্বাদ স্বরূপ। সব শেষ হয়ে গেল। না ফুলি, এটা তোর একটা গুরু দায়িত্ব ছিল, আর তোর উদাসীনতার জন্য সেটা আজ হারিয়ে গেছে। এখানে সবাই চিন্তিত, কিন্তু চাঁদনি মায়ের হাসি পাচ্ছে যেরকম লোকেরা হাসে বদমাইশি করে। জমিদার বাবু, আপনি এত রাগ করবেন না, আপনার মাথা গরম হয়ে যাবে। আপনি চলুন, আমি আপনার মাথায় মালিশ করে দিচ্ছি। আমার কিচ্ছু লাগবে না।
আমি তোমার বালাটা খুঁজে বের করব, তারপর তোমার আর বাবার বন্ধুত্ব হয়ে যাবে। তুমি চিন্তা করো না। কোথায় গেল ওই বালাটা? এখানেই কোথাও থাকবে, খুঁজে দেখি। এটা তো কালকের চাঁদনি মায়ের ওড়নার টুকরো মনে হচ্ছে, কিন্তু এটা এখানে কি করে এলো? এটা আবার চাঁদনি মা করেনি তো? টাকা আর সুযোগ, চাঁদনি কোনোটাই হারিয়ে ফেলা পছন্দ করে না। জমিদার বাবুর থেকে ফুলিকে দূরে সরিয়ে দেওয়ার এত ভালো একটা সুযোগ আর আমি হাতছাড়া করব? এটা কখনো হতে পারে নাকি? না, যদি কোনো খেলোয়াড় একবার ময়দান দেখে ফেলে আর না খেলে, এটা কখনো হতে পারে নাকি? না। কি এটা তো আমার ওড়নার টুকরো, তুই কোত্থেকে পেলি? যেখান থেকে তুমি পুলিমার হাতের বালাটা চুরি করেছিলে সেখান থেকে। যে মেয়ে আমার নামে চুরির মিথ্যে অপবাদ দেয় তার আমি কি অবস্থা করি তুই জানিস? ওটা তো তুমি তখন করবে যদি আমি ভুল প্রমাণিত হই, আর যদি আমি সত্যি প্রমাণিত হয়ে যাই তাহলে তোমার কি হবে ভেবেছো কখনো? তুমি যদি সত্যি বলো তাহলে দেখাও তোমার বালাটা, আমি দেখেই বলে দেবো যেটা তোমার না পুলিমার। এক্ষুনি বোঝা যাবে এটা তোমার না পুলিমার। বালা দুটো তো একেবারে যমজ বোনের মতো দেখতে, তাহলে এই শয়তান মেয়েটা কি করে প্রমাণ করবে? বালাটা দেখেও কি করে বুঝতে পারবে যে বালাটা আমার নাকি ফুলি? আরে খিদের চোটে আমার অবস্থা একেবারে খারাপ হয়ে গেল। এই চাঁদনি না, ও বুঝতেই পারে না যে আমার সময় মতন খাবারের প্রয়োজন। আরে ছুঁচোয় তো এবার ডন বৈঠক মারছে পেটের মধ্যে। জানি না কি করছে, নিশ্চয়ই পড়ে আছে ওই প্রধানের পেছনে। এও তো এখানে অজ্ঞান পড়ে আছে। আমি নিজে গিয়ে একটু খাবারের ব্যবস্থা করি। এ বুড়ো, নড়বে না এখান থেকে। বাচ্চারা হলো ভগবানের রূপ, আর ভগবান নিজেই আমাকে সাহায্য করেছেন। এই খুব জহুরিদের মতো কথা বলছিস তুই?
কি করে বলতে পারবি যেটা আমার বালা নাকি ফুলি? বল। ফুলি মাঝে বালাটা পড়েছিল না, ওটা বারবার হাত থেকে খুলে যাচ্ছিল, তাই আমি ওটাতে একটা সুতো বেঁধে দিয়েছিলাম বালাটাকে আটকানোর জন্য। দেখাও তোমার বালাটা, দেখি তো ওতে সুতো বাঁধা আছে কিনা। হাত দাও দেখি। এই চুপ, বাজে কথা বলার সময় নেই আমার, যা ভাগ। পালা। এই মরেছে। সত্যি তো এই শয়তান মেয়েটা এর মধ্যে একটা সুতো বেঁধে রেখেছিল। এই মেয়েটা তো সবার সামনে এবার বলে দেবে যে আমি চোর। কি করবো এবার? যদি তুমি সত্যি বালা তাহলে মুখ ঘুরিয়ে আছো কেন? দেখাও না তোমার বালাটা, জানা তো যাবে যেটা তোমার না ফুলি মায়ের। আমিও তো দেখি মিথ্যে কে বলছে। বাচ্চারা, তোমরা নিজেদের অজান্তেই তোমাদের দাদুকে অনেক বড় সাহায্য করেছো। দেখাও না, লুকাচ্ছ কেন? চুপ। চুপ করবো কেন? আসলে লুকিয়ে রেখেছো কেন তোমার বালাটা? দেখাও না। এই, ওই পুতুলটার মতন বক বক করে আমার মাথা খাচ্ছিস তখন থেকে? তোর মতো ওই পুতুলটারও কিন্তু খুব কৌতূহল ছিল। তুই জানিস ওর সাথে কি করেছিলাম আমি? দাঁড়া। যখন আমার রাগ হয় তখন আমি ওকে মারি। দেখ, চোখ খোল। একটা ছুঁচ নিলাম, একটা সুতো নিলাম, তারপর ওর ঠোঁট দুটো সেলাই করে দিলাম। তোর ওই অবস্থা করব? কি রে, সেলাই করে দেব? কি রে, মাথা খারাপ হয়ে গেছে তোর? কি রে? চুপ। তোকে বলেছিলাম না ওই গুদাম ঘর থেকে বেরিয়ে আসবি না। তুই এখানে কি করছিস? কেউ যদি তোকে একটু দেখে ফেলে না, তাহলে ব্যাস আমার সব পরিশ্রম নষ্ট হয়ে যাবে। আর যদি এরকম কিছু হয়, আমি কিন্তু তোকে খুন করে ফেলবো, বলে দিচ্ছি। আমি বলেছিলাম না বুড়োটার দিকে নজর রাখতে? হ্যাঁ, মাথায় ঢোকেনি তোর? আরে বুড়োটা তো অজ্ঞান হয়ে পড়ে আছে, তাই খেতে এসেছি। কি করতাম? আর তুমি কি আমাকে সময় মতন খাবার দিচ্ছ? তুমি কি জানো না হ্যাঁ যে খিদে পেলে আমার অবস্থা একেবারে খারাপ হয়ে যায়? তুমি কি চাও আমিও ওই বুড়োটার সঙ্গে ওখানে মরে যাই? খিদে পাচ্ছিল, কি করতাম? এবার আমার কথাটা শোন। আরে আমি তো আপনাকে বলছি আপনার ব্যাপারটা হয়ে যাবে। হ্যাঁ,